নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আপনারা জানবেন দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে মহাসঞ্চারের ফলাফল। তো 2রা জুন গুরু বৃহস্পতি কর্কট রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন। উচ্চস্থ মানেই কিন্তু একটা কমফোর্টেবল জোন। দেবগুরু এতদিন পরে কর্কট রাশিতে এসে তার শুভ ফল কিন্তু দেওয়ার জন্য বাধ্য হয়েছেন, কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে কতটুকু শুভ ফল আপনি পাবেন সেটা কিন্তু নির্ধারণ করবে আপনার জন্ম লগ্ন রাশি। তো যদি আপনার জন্ম লগ্ন রাশি টরাস অর্থাৎ বৃষ হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। তো বৃষ লগ্ন রাশির দর্শক বন্ধু, আপনাকে মাথায় রাখতে হবে এই গুরু বৃহস্পতি আপনার লগ্ন সাপেক্ষে মিত্র না শত্রু, অর্থাৎ মারক গ্রহ নাকি রাজ্যকারক গ্রহ। তো এক্ষেত্রে জানবেন আপনার লগ্নপতি কিন্তু হলো ভেনাস অর্থাৎ শুক্র, যে দৈত্য গুরু। তাহলে দেবগুরু বৃহস্পতির সাথে তার কিন্তু কোনো মিত্রতা নেই, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু শুক্রের শত্রু। তো এক্ষেত্রে দেবগুরু কিন্তু কোনো কেন্দ্র বা ত্রিকোণের অধিপতি নয়। বৃষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন অষ্টমপতি এবং একাদশপতি। তাহলে এই দেবগুরু বৃহস্পতি জায়গা বিশেষে কিন্তু আপনাকে শুভ ফল দেবে, অন্যথায় অশুভ ফলই কিন্তু দিয়ে থাকবে। তো কি ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন সেটা অবশ্যই কিন্তু জেনে নেন। দর্শক বন্ধু, গুরু আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে 2রা জুন তৃতীয় স্থানে কিন্তু এসে উঠবে। তো এক্ষেত্রে তৃতীয় স্থান থেকে কি কি বিচার হয় আগে সেগুলো জানো। তো তৃতীয় স্থান থেকে আমাদের জন্মছকে বিচার হয়ে থাকে যাত্রা, অর্থাৎ আপনি বাড়ি থেকে কোথাও বেরোবেন সেটা কিন্তু তৃতীয় স্থান থেকে বিচার করা হয়ে থাকে। এছাড়াও তৃতীয় স্থান থেকে ভাই বোন বিচার করা হয়, তৃতীয় স্থান থেকে যোগাযোগ বিচার করা হয়। এছাড়াও উদ্যম বা পরাক্রম এই তৃতীয় স্থান থেকেই কিন্তু বিচার করা হয়ে থাকে। একটা মানুষের প্রচেষ্টা এই তৃতীয় স্থান থেকেই কিন্তু বিচার করা হয়ে থাকে। মাথায় রাখবেন এই গুরু বৃহস্পতি হলো বৃষ লগ্ন সাপেক্ষে অষ্টমপতি এবং একাদশপতি, অর্থাৎ অষ্টম ভাব মানেই কিন্তু অবস্ট্রাগল এবং একাদশ ভাব মানেই কিন্তু রোজগার বা আয় বা লাভ। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু বৃহস্পতি তৃতীয় স্থানে উচ্চস্থ হয়ে আপনার উদ্যম কিংবা পরাক্রমে বৃদ্ধি করতে চলেছে। এছাড়াও আপনার জীবনে এই 2রা জুন থেকে যোগাযোগে কিন্তু অনেক বেশি বৃদ্ধি হবে। যেখানে গুরু থাকবে সেক্ষেত্রে কিন্তু সেইখানে গুরু একটা ভাইব্রেশনকে সৃষ্টি করবে, যেহেতু গুরু ভারী গ্রহ। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা অহংকার করবেন না, অহংকার করে কাউকে কোনো পরাক্রম দেখাতে যাবেন না। আপনারা এ সময় উদ্যোগ নেবেন, কোনো শুভ কাজের জন্য উদ্যোগ নিতে পারেন। এছাড়াও আপনাদের পরাক্রম এ সময় যদি কোনো শুভ কাজে লাগান তাহলে কিন্তু শুভ হতেই দেখা যাবে। এ সময় আপনাদের ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু শুভ হতে দেখা যাবে। যদি জন্মছকে আপনাদের ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খুব খারাপ হওয়ার যোগ না থাকে তাহলে কিন্তু সম্পর্কের সময় আপনাদের ভাই বোনের সাথে শুভ হতেই দেখা যাবে। এ সময় বৃহস্পতি তৃতীয় এসে আপনার কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগে কিন্তু বৃদ্ধি করবে। তো যারা যোগাযোগ রিলেটেড কোনো কাজে যুক্ত আছেন, অর্থাৎ আপনারা যদি কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে, সেই বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে এ সময় কিন্তু শুভ ফল অনেক তারা পেতে দেখতে পাবে। বৃহস্পতি অষ্টমপতি হওয়ার কারণে এ সময় আপনার ক্ষেত্রে তৃতীয় স্থানে আসায় এ সময় কিন্তু আপনার পরাক্রমে আপনাকে বৃদ্ধি করতে হবে। অলসতা কিন্তু তৃতীয় স্থান থেকে বিচার করা হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু অলসতাকে আপনারা বৃদ্ধি করবেন না। দেহের চর্বি জাতীয় রোগ থেকে এ সময় আপনাদের সাবধানে থাকতে হবে। আর খাওয়া দাওয়া কিন্তু অনেক বেশি মেনটেন করতে হবে, চর্বি জাতীয় খাওয়া দাওয়ার সময় চলবে না। দর্শক বন্ধুরা, দেখে নেব গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে ফলাফল। তো গুরুর পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম স্থানে কিন্তু আসছে। বৃষ লগ্ন সাপেক্ষে সপ্তম স্থান হলো বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি হলো মঙ্গলের ঘর, যেটা গুরুরও কিন্তু মিত্র। তো এক্ষেত্রে গুরুর দৃষ্টি পড়ায়, গুরুর অমৃত দৃষ্টি। তো এক্ষেত্রে গুরুর দৃষ্টি পড়ায় সপ্তম স্থানের ভাইব্রেশন কিন্তু সময় বৃদ্ধি হতে দেখা যাবে। তো সপ্তম স্থান থেকে বিবাহ বিচার করা হয়ে থাকে, সপ্তম স্থান থেকে স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী বিচার করা হয়ে থাকে, সপ্তম স্থান থেকে ব্যবসা বিচার করা হয়ে থাকে এবং সপ্তম স্থান থেকে পার্টনারশিপ বিচার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে এই জায়গাগুলো থেকে শুভ কিছু ফল কিন্তু গুরু দিতে চলেছেন। তো যাদের বিবাহ হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বিবাহ হতে দেখা যাবে বা বিবাহের কথা ফাইনাল হতে সময় দেখা যাবে, বিশেষ করে 2রা জুন থেকে 31 অক্টোবরের মধ্যে। যাদের পার্টনারশিপের সমস্যা ছিল বা পার্টনারশিপ ব্যবসা সেইভাবে চলছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পার্টনারশিপের জায়গায় শুভত্ব একটা বৃদ্ধি হওয়ার কারণে পার্টনার কিন্তু এই সময় ভালো হয়ে যেতে দেখা যাবে, অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা কিন্তু এই সময় আপনার ভালো চলতে দেখা যাবে এবং পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু এই সময় আপনার ভালো হবে। দেখুন, বিবাহিত জীবন কিন্তু একাদশ স্থান থেকে বিচার করা হয়। গুরু একাদশ স্থানের অধিপতি এবং তার পঞ্চম দৃষ্টি তৃতীয় স্থানে বসে সপ্তম স্থানে দেওয়া হয়। এ সময় বিশেষ করে যাদের স্পাউস অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে কোনো মতানৈক্য বা ঝুট ঝামেলা চলে আসছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই মতানৈক্য বা ঝুট ঝামেলা কমতে দেখা যাবে। এ সময় সম্পর্কে কিন্তু একটা বাঁধন মজবুত হতেই দেখা যাচ্ছে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় শুভ সময়, অর্থাৎ বৃহস্পতি দৃষ্টি পড়াতে যারা ব্যবসায়ী তাদের কিন্তু ব্যবসায় বৃদ্ধি হতে দেখা যাবে। ব্যবসায় কিন্তু এ সময় শ্রীবৃদ্ধি হবে। এছাড়াও পুরনো যারা ব্যবসায় কোনো লস খেয়েছিলেন বা
পুরনো কোনো ব্যবসা আগে থেকে সেরকম ভাবে চলছিল না, যারা অনেকদিন ধরে ব্যবসা চালাচ্ছিলেন কিন্তু সেইভাবে একটা ব্যবসায় গ্রোথ আসছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় ব্যবসায় একদম 100% গ্রোথ আসতে দেখা যাবে। তার কারণ হলো বৃহস্পতির শুভ দৃষ্টি এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা মজবুত কিন্তু ভাবকেই তৈরি করছে। বিশেষ করে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় নতুন ব্যবসা শুরু হতে দেখা যাবে। এরপর গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে ফলাফল দেখে নিন। তো গুরুর সপ্তম দৃষ্টি আপনার নবম স্থানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নবম স্থানে কিন্তু আসছে। তো নবম স্থানটা বৃষ লগ্ন সাপেক্ষে গুরুর নিজ ক্ষেত্র, কিন্তু নিজ ক্ষেত্র হলো এই বৃহস্পতির কিন্তু দৃষ্টি উচ্চস্থ ক্ষেত্রে বসে কখনোই নিজ হবে না। তো এক্ষেত্রে নবম স্থানের জন্য ভাইব্রেশন কিন্তু শুভ বলে জানবেন। তো নবম স্থানটি সৌভাগ্যের জায়গা। নবম স্থানের অধিপতি শনিও কিন্তু এই সময় লাভের ক্ষেত্রে আছে। তো সৌভাগ্যের জায়গায় গুরুর দৃষ্টি পড়ার কারণে এ সময় কিন্তু আপনার সৌভাগ্যে বৃদ্ধি হতে দেখা যাবে। যাদের দুর্ভাগ্য চলছিল, যাদের ভাগ্যে অনেক বাধা বিঘ্ন এইসব আসছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় থেকে, এই 2রা জুন থেকে সৌভাগ্যে কিন্তু বৃদ্ধি হবে। এছাড়াও তাদের অনেক আটকে থাকা কাজ কিন্তু শুরু হতে দেখা যাবে। এছাড়াও যারা হায়ার স্টাডিজ করেন, হায়ার স্টাডিজে কিন্তু এই সময় উন্নতি হতে দেখা যাচ্ছে। যারা নতুন কোনো কলেজে একটা অ্যাডমিশন করতে চাইছিলেন বা নিজের পছন্দ মতো কলেজে অ্যাডমিশন করতে চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার জন্য নতুন কোনো কলেজ বা নিজের পছন্দের মতো কলেজ কিন্তু পেতে দেখা যাবে। এছাড়াও শিক্ষা ব্যবস্থা এ সময় কিন্তু খুব ভালো হতেই দেখা যাচ্ছে। বৃষ লগ্নের মানুষের কিন্তু শিক্ষা এ সময়, উচ্চশিক্ষা অনেক বেশি সুধার আসতে দেখা যাবে। দেখুন, নবম স্থান থেকে কিন্তু দূর যাত্রা বিচার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনার কিন্তু দূর যাত্রা এ সময় হতে দেখা যাবে। এ সময় ভ্রমণ হতে পারে। নবম স্থান যেহেতু ধর্মের জায়গা, নবম স্থান যেহেতু একটা ধার্মিকতার জায়গা, তো এক্ষেত্রে আপনার তীর্থস্থানে ভ্রমণ কিন্তু এই সময় অত্যাধিক শুভ ফলকে নির্দেশ করবে। এই 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে বৃষ লগ্নের মানুষেরা অবশ্যই কিন্তু তীর্থ ভ্রমণ করবেন। এতে অবশ্যই আপনাদের শুভ কিছু ফল আপনারা পেতে দেখতে পাবেন। তবে নবম স্থান কিন্তু পিতারও জায়গা। তো অবশ্যই কিন্তু আপনি আপনার পিতার সাথে সম্পর্কের সময় ভালো রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যাদের পিতার সাথে সম্পর্ক আগে থেকে খারাপ চলছিল, তাদের কিন্তু এ সময় গুরু বৃহস্পতির দৃষ্টির কারণে পিতার সাথে সম্পর্ক কিন্তু ভালো হতে দেখা যাবে। তবে অনেকের জন্মছকে পিতার সাথে সম্পর্ক খারাপ হওয়া যদি লেখা থাকে, তাহলে কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। তবে অবশ্যই জানতে হবে আপনাকে বৃহস্পতি আপনার জন্মছকে কোথায় বসে আছে, সেটা নিয়ে আলোচনা করছি। দেখুন, নবম স্থান থেকে যেহেতু পিতা বিচার করা হয়, এই সময় পিতার স্বাস্থ্যে কিন্তু আপনার সুধার আসতে দেখা যাবে। তবে আপনি অবশ্যই মাথায় রেখে চলবেন, 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত মাথায় রেখে অবশ্যই কিন্তু পিতা বা কোনো গুরুস্থানীয় ব্যক্তিকে আপনি অসম্মান করবেন না বা অহংকার দেখিয়ে কোনো কথা বলতে যাবেন না। এ সময় তাদের সাথে মতানৈক্য আপনার ক্ষেত্রে কিন্তু অশুভত্বকে বৃদ্ধি করে থাকবে। তো এরপর চলে আসবে গুরুর নবম দৃষ্টির সাপেক্ষে ফলাফল। দেখুন, গুরুর নবম দৃষ্টি আপনার কিন্তু একাদশ স্থানে আসছে, অর্থাৎ গুরুর সেটা কিন্তু নিজেরই ঘর, মীন রাশি। সেখানে শনি কিন্তু আগে থেকেই প্রেজেন্ট আছে। শনি নবমপতি, দশমপতি, অর্থাৎ সৌভাগ্য এবং কর্মের অধিপতি। এই শনি কিন্তু বৃষ লগ্ন সাপেক্ষে সবচেয়ে প্রধানতম রাজ্যকারক গ্রহ। তো এক্ষেত্রে এই শনির ওপরে যখনই বৃহস্পতির দৃষ্টি পড়ে, এই শনি কিন্তু অত্যাধিক শুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতির দৃষ্টির কারণে বা বৃষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতির দৃষ্টির কারণে শনি কিন্তু এই সময় অত্যাধিক শুভ একটা অ্যাক্টিভেশনকে তৈরি করবে। মাথায় রাখবেন, এক্ষেত্রে একাদশ স্থান কিন্তু ইচ্ছা পূর্তির জায়গা। তাহলে এই সময় কিন্তু আপনার অবশ্যই শুভ ইচ্ছা বা পবিত্র ইচ্ছার পূর্তি কিন্তু হতে দেখা যাবে। এ সময় আপনার রোজগারে বৃদ্ধি হবে। এ সময় আপনার আয় দ্বিগুণ হতে পারে। এছাড়াও আপনার সৌভাগ্য এবং কর্মের যেহেতু অধিপতি শনির উপরে হচ্ছে গুরুর দৃষ্টি, তো সেক্ষেত্রে কিন্তু কর্মে আপনার বৃদ্ধি হবে বা কর্ম থেকে আপনাদের লাভে ইনক্রিজ হতে দেখা যাবে। অর্থাৎ আপনাদের স্যালারি লেভেল ইনক্রিজ হতে পারে, কিংবা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি হতে দেখা যাবে। তো এক্ষেত্রে একাদশ স্থানে গুরুর দৃষ্টি কিন্তু অত্যাধিক শুভকে নির্দেশ করবে। দেখুন, একাদশ স্থান থেকে কিন্তু বড় দাদা বা দিদিকে নির্দেশ করে থাকে। তো যাদের আগে থেকে শনি এখানে যেহেতু আগে থেকে প্রেজেন্ট আছে, তো যাদের আগে থেকে বড় দাদা বা দিদিদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল বা সম্পর্ক সেরকমভাবে ভালোভাবে তৈরি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শনির ওপরে গুরুর দৃষ্টিতে বড় দাদা বা দিদির সাথে সম্পর্ক ভালো হতে দেখা যাবে। তার থেকে কিছু লাভও কিন্তু আসতে দেখা যাবে। তো এক্ষেত্রে মাথায় রাখবেন, এই একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অত্যাধিক শুভত্বকে সব বয়ে নিয়ে আসবে। তো এতক্ষণ ধরে যে শুভ ফলগুলোর কথা বললাম, বৃষ লগ্নের সব মানুষও কি সেই ফল পাবে? অবশ্যই কিন্তু না। এর জন্য আপনাকে আপনার জন্মগোষ্ঠী খুলতে হবে। আপনাকে দেখতে হবে বৃষ লগ্ন সাপেক্ষে এই বৃহস্পতি গ্রহটি কোথায় বসে আছে, সেই অনুযায়ী কিন্তু আপনি অবশ্যই এই সময় ফল পাবেন। তো এক্ষেত্রে আপনি মাথায় রাখুন, এই বৃষ লগ্ন সাপেক্ষে গুরু বৃহস্পতি কিন্তু অকারক বা মারক গ্রহ, রাজ্যকারক নয়। তো এক্ষেত্রে এই গুরু বৃহস্পতি যদি কেন্দ্র বা ত্রিকোণে থাকে, তাহলে কিন্তু ভালো ফল অবশ্যই দেবে না। মাথায় রাখবেন, এই গুরু বৃহস্পতি যদি 6, 8, 12 অর্থাৎ
ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশ স্থানে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু বিপরীত রাজযোগের ফল দেবে। কিন্তু সেই একটাই রুলস যে বিপরীত রাজযোগ পেতে গেলে লগ্নপতিকে কিন্তু স্ট্রং হতে হবে, অর্থাৎ শক্তিশালী হতে হবে, কেন্দ্র বা ত্রিকোণে থাকতে হবে কিংবা ভালো ডিগ্রি নিয়ে থাকতে হবে। তো এক্ষেত্রে বৃহস্পতি যদি আপনার জন্মছকে বৃষলগ্নে ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশ স্থানে থাকে তাহলে কিন্তু আপনি এই শুভ ফলগুলো অবশ্যই পাবেন। এক্ষেত্রে বৃহস্পতি যদি আপনার একাদশ স্থানেও সক্ষেত্রে থাকে তাহলেও কিন্তু আপনি এই শুভফল পাবেন। এবং তৃতীয় স্থানে যদি উচ্চস্থ থাকে বৃহস্পতি, একাদশপতি অষ্টমপতি হয়ে তৃতীয় স্থানে যদি উচ্চস্থ থাকে তাহলেও কিন্তু আপনি এই ফল অবশ্যই পাবেন। তো এক্ষেত্রে যদি এই ঘরগুলো ছাড়া বৃহস্পতি যদি লগ্নে থাকে, বৃহস্পতি যদি দেখা গেল আপনার চতুর্থে থাকে কিংবা সপ্তমে থাকে কিংবা ধরে নিন বৃহস্পতি দশমে আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি খুব একটা ভালো ফল এক্ষেত্রে পাবেন না। কারণ এই জন্মছকটা কিন্তু শুক্রের জন্মছক, বৃহস্পতি কিন্তু এই জন্মছকে অকারক বা মারক গ্রহ, মাথায় রাখবেন এই কথাটি। তো প্রতিকার হিসাবে বৃহস্পতি যদি খারাপ হয়ে থাকে তাহলে বৃহস্পতির কিন্তু কিছু উপায় আপনারা অবশ্যই করবেন। তো কি করবেন? বৃহস্পতির রং কিন্তু ইয়েলো কালার, অর্থাৎ হলুদ রং। তাহলে এই হলুদ রঙের কিন্তু জিনিসপত্র আপনারা দান করবেন। কোনো গরিব বা কোনো নিডি মানুষ যাদের প্রয়োজন একান্তই, তাদেরকে কিন্তু আপনারা দান করবেন। এক্ষেত্রে বৃহস্পতি কোনো বৃদ্ধাশ্রমকে ইন্ডিকেশন দেয়। তো বৃদ্ধাশ্রমে গিয়ে আপনারা তাদের সঙ্গে সময় কাটাতে পারেন, বৃদ্ধ বা বৃদ্ধাদের সাথে, কিংবা তাদেরকে কিছু উপহার বা দান করতে পারেন। এতে কিন্তু আপনাদের শুভ ফল পাবেন। বৃহস্পতি গৌমাতাকে নির্দেশ করে থাকে, তো গৌমাতাকে আপনাদের সময় কোনো চারা খাওয়াতে পারেন বা খাইয়ে আসতে পারেন, কিংবা গৌমাতাকে আপনারা অবশ্যই এ সময় সেবা করুন। এতে কিন্তু শুভ ফল পেতেই আপনাদের দেখা যাবে। তো দর্শক বন্ধু, আপনার বৃষলগ্নের জন্মছকে গুরু বৃহস্পতি কোথায় প্রেজেন্ট আছে, শনি কোথায় প্রেজেন্ট আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কথা বলার প্রয়াস কিংবা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন, এবং যারা নতুন দেখছেন তারা কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।